আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা টিকটক অ্যাকাউন্টের বার্থডে কিভাবে পরিবর্তন করবেন সেই পদ্ধতিটাই আজকে দেখিয়ে দেবো। অনেকে আসলে অ্যাকাউন্টে ভুল এজটা দিয়ে দেন এবং বার্থডেটা আপনারা তখন পরবর্তীতে আর পরিবর্তন করতে পারেন না। তো আজকের ভিডিওতে ডেট অফ বার্থ চেঞ্জ করার সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা টিকটক অ্যাপসটিতে চলে আসবেন। টিকটক অ্যাপসটিতে আসার পর আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এডিট প্রোফাইল নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশন কিন্তু নাই। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনারা যদি অ্যাকাউন্টস এটার উপরে ক্লিক করেন তাহলে অ্যাকাউন্টস ইনফরমেশন প্রথমে পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানেও দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশন নাই। তো আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখানে প্রাইমারি যে অপশন এইটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানেও কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশন নাই। তো ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য নতুন একটা পদ্ধতি আমাদেরকে ইউজ করতে হবে। এখানে কোনো সেটিংসের সাহায্যে আপনারা যেরকম অন্য সোশ্যাল মিডিয়াতে পরিবর্তন করে নেন সেরকম সেটিংস এখানে পাবেন না। তো আপনারা একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এইখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিটিং প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে একটু লোডিং নেবে, তারপরে আপনারা একদম নিচেই আদার্স পেয়ে যাবেন। একদম নিচেই এই আদার্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে এই যে একটা নো অপশন দেখতে পাচ্ছেন, তো এইটার উপরে ক্লিক করে দিবেন প্রথমে। তারপরে আপনারা নিড মোর হেল্প নিচে রয়েছে, এইটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে একটু লোডিং নেবে, তারপরে আপনারা টিকটক হেল্প ডেস্কে চলে আসবেন। তো এখানে আপনারা লিখবেন, তো আমি একটু লিখছি, হাউ ডু আই চেঞ্জ মাই এজ অফ টিকটক, তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আপনারা এটা সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে টিকটক টিম আপনাদের একটা ফর্ম দিয়ে দেবে। তো আমি সেন্ড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন টিকটক থেকে একটা টেক্সট চলে এসেছে, যেখানে একটা লিঙ্কও দেওয়া রয়েছে যে দিস ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন দিস ফর্ম। তো এটার উপরে ক্লিক করলে আপনারা একটা ফর্ম পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন টপিক, তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা প্রথমে টপিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট অ্যান অপশন, এটার উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপরে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে আপনারা অনেকগুলো অপশন রয়েছে, এজ ভেরিফিকেশন এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার ইমেইলটা দিয়ে দেবেন। তারপরে ইউজার নেম এটা হচ্ছে অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তো তারপরে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস, তো ইউজার নেমটা যেহেতু অপশনাল এটা আমি দিলাম না। তারপরে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস, তো এখানে আমি কিছু লিখে রেখেছি সেটা দিয়ে দেবো। এরকম আপনারা কিছু লিখে সেন্ড করে দেবেন। আমি লিখেছি হ্যালো টিকটক টিম মাই প্রিভিয়াসলি গিভেন ডেট অফ, এরকম একটা কিছু লিখেছি। আপনারা ভিডিওটা পজ করে এই লেখাটা দেখে নিয়ে এটাও পাঠাতে পারেন, অথবা আপনারা নিজেদের মতন করে লিখে নিতে পারেন। তারপর এখানে অ্যাটাচমেন্টে কিছু ফাইল আপনারা যুক্ত করতে পারেন, এটাও অপশনাল, যুক্ত করলেও চলবে না করলেও চলবে। তারপরে নিচেই যে দুইটা বিষয় রয়েছে এগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন, যে কনফার্ম দ্যাট
দিস স্টেটমেন্ট, এইখানে দুইটা অপশন রয়েছে, এই দুইটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের এখানে এইরকম চলে আসতে পারে, ড্র্যাগ দ্য স্লাইডার টু ফিট দ্য পিক্সেল। তো এটা আপনারা এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে টেনে নিয়ে যেয়ে এই যে ছবিটা মিলালে পারে আপনাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একদম সমান হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। তো এইভাবে পাঠালে পারে টিকটকের কাছে আপনাদের এটা চলে যাবে এবং সেটা পরিবর্তন করার অপশন আপনাদের নোটিফিকেশন আকারে দিয়ে দেবে। সেখান থেকে আপনারা এজটা পরিবর্তন করে নিতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে সেই নোটিফিকেশনটা আসার পরে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যেভাবে ভিডিওতে দেখাইছি সেইভাবে আপনারা পরিবর্তন করতে পারছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই।